আচারি একটা পুরো একটা আচারি চিকেন, অনেক বেশি গ্রেভি দেয়া। নানের থেকে আমার মনে হয় এটা বেশি বেটার। রুমালি রুটি, আর এত বড় সাইজের রুমালি একটা রুটি। মা ঠান্ডা কেমন? অনেক ঠান্ডা না? শীত নাকি কমে গেছে, আর আমি লিটারালি ফ্রিজিং। আমি এত ঠান্ডা লাগছে, আমার গলাও আমার বসে গেছে। তো পুরান ঢাকায় যখন এসেছিলাম এই জিনিসটার খুব ইচ্ছে ছিল খাওয়ার, তো এটা খাওয়া হলো, খুবই ভালো লাগছে। এটা হচ্ছে রুমালি রুটি, এত বড় বড় রুটি, আর এগুলো পার পিস 15 না 20 টাকা করে, মানে এরকম রেঞ্জের, খুব কম দাম, আহামরি কোনো প্রাইস না, তবে টেস্টটা খুব মজার। আর এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, চলুন আপনাদেরকে সব কিছু দেখায় যে এখানে কী কী পাওয়া যায় আর আমি কি কি খাবো। এখানে অনেক টাইপের কাবাব পাওয়া যায়, হারিয়ালি কাবাব, তারপর একটা গ্রেভি টাইপের আচারি টাইপের একটা চিকেন আছে, চলুন সেটা নেই। তো আমার কাছে এই আচারি টাইপের চিকেনটা খুবই ভালো লাগছে, তো আমি এটা অর্ডার দিলাম। আর এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ইয়ামি। আর তার সাথে নিয়েছি রুমালি রুটি, বিশাল বড় এই রুমালি রুটি, মানে দেখার মতো, একদম সাইজটা দেখেন খালি, মানে এত পাতলা, পুরো রুমালের মতোই। আর এখানে আছে কাবাব, হারিয়ালি কাবাব, মালাই কাবাব, আর কি কি যে নাম, এত নাম আসলে মনে থাকে না, তবে খুবই মজার মজার খাবার আইটেম। বেশিরভাগ 150 টাকা থেকে 200 টাকা, 250 টাকার মধ্যে। আর আমি আরেকটা নিয়েছি চিকেন চাপ। তো আমি তাদেরকে বললাম যে চাপটা আসলে কিভাবে তৈরি করেন, আমাকে একটু দেখান। তো আহামরি কোনো কিছু না, আগের থেকে তারা একটু ভেজে রাখে, সেটাই জাস্ট পরবর্তীতে ফ্রাই করে দেয়, আর তার সাথে আর কিছু একটু মিক্স করে রাখে। তো আমার কাছে চাপটা, আমি যদি বলি, চাপটা আহামরি কোনো কিছু না লাগলেও কিন্তু আমার কাছে ভালোই লাগছে। আর ঠান্ডার মধ্যে এগুলো খেতে কিন্তু সত্যি ভালো লাগে। আর চাপটা একটু বেশি ঝাল ঝাল ছিল, তার মাঝখানে একটু টমেটো কুচি দেওয়া ছিল, যার কারণে আরও বেশি ভালো লাগছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে মিলবারাক কমিউনিটি সেন্টারের একদম কাছে। এগুলো সব খাবারের দোকান, এখানে অনেক অনেক টাইপের খাবারের দোকান। তো চলুন আপনাদেরকে আরও কিছু জায়গায় নিয়ে যাই। তো আমি এই দোকানটায় অনেক বেশি আসি, যখনই আমি পুরান ঢাকায় আসি এইখানে আমি চা খাবো। এখানে অনেক টাইপের চা পাওয়া যায়, পনির চা, তারপর দুধ চা, হরলিক্স চা, চকলেট চা, আরও কী টাইপের যে চা এখানে পাওয়া যায়। তো আমি এখানে যখন আসি 2-3 টাইপের চা খাই। তা আপনাদেরকে দেখায় কী কী টাইপের চা পাওয়া যায়। আর এখানে মটকার মধ্যে চা দেয়, এই জন্য এটা দেখতে আরও বেশি অ্যাস্থেটিক লাগে। তো এখানে শুধু এই চা না, আরও অনেক টাইপের চা আছে, দেখেন আপনাকে দেখাই। এখানে আপনি মানে যেই টাইপের চা, স্ন্যাক্স, যেটা ইচ্ছা আপনি খেতে পারবেন। আর এখানকার প্রাইসও প্রায় 100-র মধ্যে, অ্যাবোভ 100-র মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন। আর এখানে লেমন টি আছে, আরও অনেক টাইপের জিনিস আছে। তো এই দোকানটার সামনের দিকটা এত সুন্দর করে সাজানো যে আপনি দেখলে আপনার মনে হবে যে আপনি শুধু এই চা কেন, আরও অনেক টাইপের চা খাবেন। তো আমি একটা লেমন ট্রিও ট্রাই করেছিলাম, কারণ লেমনগুলো দেখতেই খুব ভালো লাগছিল। যদিও শীতকালে লেমন টি অতটা ভালো লাগে না, বেশি ভালো লাগে আসলে দুধ মালাই টাইপের খাবারগুলোই। তবে তারপরও এখানে অনেক টাইপের চা আছে, গুড়ের চা আছে, তারপর তেঁতুলের চা আছে। আর আমার সবচাইতে পছন্দ যেটা, সেটা হচ্ছে পনিরের চা। এটা খুব কমই পাওয়া যায়, তো এইখানে যেহেতু পেয়েছি, আমি যখন এখানে আসি তখনই এটা ট্রাই করি। মালটা চা আছে, আর দেখতে দেখতে দেখেন আমার কারেন্টই চলে গিয়েছে। তো যাই হোক, কারেন্ট চলে গিয়েছে, করার কিছু নেই। তার মাঝখানেই না হয় ভিডিওটা করে আপনাদেরকে দেখাই যেখানে আসলে কি কি পাওয়া যায়। সব চাই একটাও 100 টাকার উপরে না, সবই 100 টাকার নিচে। আর আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে 40 টাকা করে, এটা মালাই চা। এটার মধ্যে আরও অনেক কিছু মিক্স করা ছিল। আর তারপরে নিয়েছিলাম পনির চা। তো এটার লোকেশনটা আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে এটা মিলবারাক একদম। আপনারা যারা এই এরিয়াতে আছেন তারা আরও খুব ভালো মতো জানবেন। তো এখানে অনেক অনেক খাবারের দোকান। তো আমরা ভাবলাম যে গ্রিল চিকেন নিব। আর যেহেতু আমরা অলরেডি এতখানি খাবার দাবার করেছি, সো বাসায় নিয়ে যাব এই গ্রিল চিকেন। তার সাথে আমি নিচ্ছি এখানে রুটি, পাতলা যেটাকে বলে। এই পাতলা হচ্ছে 20 টাকা করে বা 15 টাকা করে পিস। আর তার সাথে আমরা আরও কিছু জিনিসপত্র নিব। তো এই গ্রিল চিকেনটা দেখেই আমার খুব ভালো লাগছিল। আর গ্রিল চিকেনটা আসলে, এটা একটা নর্মাল হোটেল, সো এখানে বসে খাওয়ার মতো পরিস্থিতিটা ছিল না, তাই আমরা ভাবলাম পার্সেল নিলাম। তো আশা করি আজকে আপনাদেরকে দেখাতে পেরেছি যে কী কী টাইপের খাবার আমরা খেয়েছি, আর এখানে এই এরিয়াতে কী কী টাইপের খাবার পাওয়া যায়। আপনারা যারা এই এরিয়ার আছেন অবশ্যই আমার ভিডিওটার নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা এখানকার কোন কোন খাবারটা খেয়েছেন, আর এই এরিয়ায় আর কি কি খাবার ট্রাই করতে পারি।